নমস্কার, বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার আগে একটা ভিডিও ছিল দেখেছেন, সাধারণ মানুষের জন্য এই যে লক্ষ্মী ভাণ্ডার থেকে লাখপতি হওয়া যায়। আজকে লক্ষ্মী ভাণ্ডার থেকে আমাদের কি হয়েছে মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার, যাদের 25 বছর বয়স 60 বছর বয়স পর্যন্ত, তাই তো? তখন লিখেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার থেকে লাখপতি। আজকে আমি বলছি অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা থেকে আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন যদি আপনি জানেন, বোঝেন। কারণ আজ আমি এমন একটা অঙ্ক দেখাবো যা আপনাদের অনেকের বিশ্বাস হবে না। যদি একজন 25 বছরের মহিলা অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা সে 1500 হোক, 2000 হোক, 3000 টাকা জমায় মাসে, প্রথমে ছিল 1000, ভোটের আগে 1500, এখন অন্নপূর্ণা ভাণ্ডার হচ্ছে 3000। তার মানে 1000 আগে বলেছিলাম, এখন তাহলে 2000 টাকা এক্সট্রা হলো। তাহলে কেউ 3000 টাকাও জমায়, তাহলে কত জমাচ্ছে? আর যখন 60 বছর বয়স হবে আর তো দেবে না, কর্মক্ষমতা কমে যাবে। যদি কেউ সেই টাকাটা জমাতে পারে, এই অতিরিক্ত টাকাটা, তাহলে কত টাকার মালিক হবেন আপনি জানেন? নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। তার জন্য কিছু ডিসিপ্লিন লাগে, কিছু ধৈর্য লাগে, কিছু জানতে হয়, বুঝতে হয়, দিয়ে ইনভেস্ট করতে হয়। আপনি জানতে চান তাহলে এই পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। আমরা অনেক সময় কি করি, কোটিপতি হতে গেলে বড় ব্যবসা, বড় চাকরি করতে হবে, না অনেক টাকা রোজগার করতে হবে, তাই তো? কিন্তু বাস্তবতা হলো সম্পদ তৈরি বড় শক্তি হলো সময়, শৃঙ্খলা এবং কম্পাউন্ডিং, মানে টাকার উপর যা ইন্টারেস্ট পায়, ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট। কারণ সাধারণ ভাষায় বুঝিয়ে দিচ্ছি, ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট, সেটা আমি হিসাব করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন 25 বছর বয়সে, এবার আমি একটা ক্যালকুলেশন দেখাচ্ছি আপনাদের। কারণ যত সময় দেবেন ততই, যার যেরকম বয়স, 25 বছরটা আমি ধরেছি, যার যেরকম বয়স তার সেরকম জমবে। এই এক্সট্রা টাকাটা জমালেই আপনি কত টাকা পেতে পারেন আপনি কল্পনা করতে পারবেন না। দেখুন আপনারা ক্যালকুলেশনটা। ধরুন আপনি ব্যাংকে এই টাকাটা কি করেন, মেজরিটি আমাদের গ্রাম বাংলা বা সব মানুষজন কি করে, রেকারিং। হ্যাঁ না না, আপনারা বলুন। ধরুন আপনি রেকারিং করেছেন, আপনি হিসাবটা দেখুন, রেকারিং করেছেন। ধরুন আপনার যে টাকাটা বেড়েছে ওই টাকাটা ধরছি 2000, 3000 পান, 1000 আগে লক্ষ্মী ভাণ্ডার ছিল। কেউ যদি 2000 টাকাটাই জমান, এই যদি ব্যাংকে রেকারিং করতে হবে, ধরে নিলাম তর্কের খাতিরে 5%, ধরে নিলাম তর্কের খাতিরে 5-6 আপনারা বসিয়ে নিন। যদি 35 বছর কন্টিনিউয়াস রেকারিং করেন, আপনি দিচ্ছেন কত? 8,40,000। পাচ্ছেন কত? 22,72,000। ধরে নিলাম তর্কের খাতিরে 35 বছর দিচ্ছেন। আপনাকে কেউ এলআইসি করিয়ে দিচ্ছে, বলবে মূল্যে টাকা পাবেন, মানলাম। আপনি জিজ্ঞাসা করেন কত টাকা সাম অ্যাসিওর্ড হবে মূল্যে, সবাই তো ভয় দেখা নিশ্চয়ই দরকার, তার জন্য অন্য পলিসি দরকার। যদি আমি শুধু এই টাকাটাই বলছি, আপনি কোনো কিছু রেকারিং করেছেন কত দেখলেন। এবার আমি আপনাকে বলছি মিউচুয়াল ফান্ডে কোনো যে বস্তুটা আছে, আপনি মিউচুয়াল ফান্ডে টাকাটা রাখুন, এই 2000 টাকা। এবার আপনি বলেন মিউচুয়াল ফান্ড উঠে যাবে, বলতেই পারেন, টাকা মেনে পড়বে, গভর্নমেন্টের আইন আজকে যা হয়েছে। তাহলে জানুন, আপনি লাইফ ইন্স্যুরেন্সে টাকা রাখছেন, ব্যাংকে টাকা রাখছেন, টাকা মেনে নিয়ে পালাচ্ছে না তো? তারা সেই টাকাটা কোথায় খাটাচ্ছে? বাজারে আমার আপনার টাকা নিয়ে। হ্যাঁ না না, ভারত সরকার তো তার মেজারমেন্টও রেখে দিয়েছে, সব রকম রেখে, যেটা আপনি জানবেন, বুঝবেন, দিয়ে ইনভেস্ট করবেন। তাহলে আমি যদি ব্যাংকের বা এলআইসি শেয়ারের মতো জায়গায় ইনভেস্ট করে, তাহলে টাকা মেনে পালাবে? জানতে হয়, বুঝতে হয়। বাট এখানে আজ ব্যাংকে যেমন ফিক্সড এত পার্সেন্ট দেবে, এখানে কোনো ফিক্সড না, গ্যারান্টি না, মার্কেটের উপর ডিপেন্ড করবে। ব্যাংক এলআইসি এইসব টাকা মার্কেটে খাটিয়ে প্রফিট করে তাদের পেনশন, গ্র্যাচুইটি স্টাফেদের মাইনে দেয় আমার আপনার টাকা নিয়ে। সত্যি কথা বলতে দোষ নেই। তাহলে আপনি যদি ভালো তার পরামর্শ নিয়ে সেই টাকা মার্কেটে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন, একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি করলে কেউ 20 বছর, কেউ 25 বছর, কেউ 30 বছর, কেউ 35 বছর রিটায়ারমেন্টের জন্য করেন। হ্যাঁ না না, বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্সের কথা বলছি। তাহলে আপনার টাকাটা যদি মার্কেটে সেইভাবে আপনার রিটায়ারমেন্টের জন্য খাটে, তাহলে আপনি কত পাবেন? আমি ধরে নিলাম, যদি তর্কের খাতিরে ওয়াটস টু দ্য ওয়াটস 12% দেয় 35 বছর, আপনি টাকা দিয়েছেন সেম 8,40,000, কোথায় 22 লাখ, কোথায় 1,28,00,000। আপনি দেখুন, আপনি আপনার এসআইপি ক্যালকুলেটারে বসান, আপনারা ডাউনলোড করুন প্লে স্টোর থেকে এসআইপি ক্যালকুলেটার, দিয়ে আপনারা বসান কত টাকা মান্থলি করছেন, কত বছর, আর যদি 12% হয় এত, গ্যারান্টি নয়, বাট অ্যাভারেজ এটা দেখা যাচ্ছে 12%-এর ওপরে সবসময় পাওয়া যাচ্ছে, বাট শর্ট টার্মের নয়। একটা এলআইসি যখন 15 বছর, 20 বছর, 25 বছর করেন, দিয়ে মজা দেখুন, আপনার কষ্টের টাকা। আর ভালো পরামর্শদাতার কাছে যদি কেউ এটা 15% হয়, কত হয়? আপনার টাকা দেখুন, এমআইএস তো ফিক্সড, কোনদিন বাড়বে না, রেকারিং তো ফিক্সড, বাড়বে না। কিন্তু ভালো পরামর্শদাতা যদি হয়, এটা 2,93,00,000 টাকা আপনার টাকা, আপনার কষ্টে আপনি পাচ্ছেন টাকাটা।
যদি খরচা না করে এই টাকাটা ভবিষ্যতের জন্য সঞ্চয় করেন, আপনি যদি ভবিষ্যতে আপনার মানে অক্ষমতায় যায়, যখন রিটায়ারমেন্টের টাকাটা দেওয়া বন্ধ হয়ে যাবে আপনার 60 বছর বয়স হলে, তখন আপনার 2,93,00,000 হয়েছে। আপনি তো এখান থেকে যা পাচ্ছিলেন 2,93,00,000, আমি অ্যাভারেজ ধরলাম 3 কোটি টাকা, আমি অ্যাভারেজ দেখছি 3 কোটি টাকা আপনার আছে, অ্যাভারেজ ধরলাম, মানে জাস্ট বোঝানোর জন্যে অ্যাভারেজ। তাহলে আপনি যদি তখন পেনশনের মতো টাকাটা তোলেন, ব্যাংকে যেমন ইন্টারেস্ট দেয়, আপনি যদি 7% তোলেন, কত হয়? ইন্টু 7%, বছরে 21 লাখ টাকা। তখন টাকার দাম বাড়বে, বা 3,000 তো পাচ্ছিলেন, যখন বন্ধ হয়ে যাবে তখন আপনার পেনশন সেই টাকাটা কত হবে? তাহলে মাসে কত হয়? মাসে কত হয়? 21 লাখ ডিভাইডেড বাই 12, 1,75,000 করে পেনশন। এখন আপনি অন্নপূর্ণা ভাণ্ডারে পাচ্ছেন কত? 3,000। সেই টাকাটা যদি আমি সঞ্চয় করতে পারি, লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা আপনি খরচা করছিলেন, করুন, বাকি 2,000 টাকা যেটা আমার বাড়ছে যদি আমি সঞ্চয় করতে পারি, 3,000 তো দিচ্ছেন সরকার, তাহলে আপনি কত পাচ্ছেন মাসে? 3,000 ভার্সেস 1,75,000 প্রত্যেক মাসে। আর এই টাকাটা অটুট রইল, 3 কোটি টাকা আপনার অটুট রইল। ভালো না খারাপ আপনারা বলুন। এখন বাঙালি আমরা যারা আছি, আমরা এগুলো রেকারিং বা লোকাল যারা আছে তারা বোঝাচ্ছে, বাট আপনারা জানুন এই টাকাগুলো যদি ব্যাংক তো এলআইসি তো টাকাগুলো খাটিয়ে বড়লোক হচ্ছে, আপনার আমার টাকা, তাহলে আপনি কেন হবেন না? আপনার কষ্টে তার জন্য লাগে প্রত্যেক মাসে আমাকে জমাতে হবেই, ডিসিপ্লিন সময় দিতে হবে, হরবার করলে হবে না। ধনীরা পয়সা এই করেই বানাচ্ছে, আর আপনি ব্যাংকে রেখে দিয়ে ব্যাংক বড়লোক হচ্ছে, আপনি কিন্তু বড়লোক হচ্ছেন না। ব্যাংকের কাজ কি? টাকা খাটানো। আপনারা আমার টাকা নিয়ে বিভিন্ন জনকে লোন দিয়ে খাটাচ্ছে, তাহলে আপনার টাকা যদি ভালো ফান্ড ম্যানেজার হয়, 3,000 টাকা ভার্সেস 1,75,000 পেনশন, ক্যান ইউ ইমাজিন? আপনারা বলুন। সো এই ভিডিও আমার সমস্ত বাঙালিদের জন্য, যে আপনারা জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। এটা হচ্ছে আমাদের এই যে বাঙালি ইনভেস্ট করো ইউটিউব চ্যানেলটা, আজকে বাঙালি ইনভেস্ট করো কোম্পানিতে পরিণত হয়েছে। কারণ আমাদের ভিশন হচ্ছে বাঙালি আগে জানবে, বুঝবে, দিয়ে ইনভেস্ট করবে। কারণ না জেনে আমরা বহুত টাকা ইনভেস্ট করি, দিয়ে পরে আফসোস করি। আমার কাছে প্রচুর মানুষ আসছে, তারা দেখছেন, তারা আফসোস করছেন, কারণ এই মরা বাজারেও যখন 2 বছর তাদের এসআইপি হয়ে গেছে, সবাইকারই রিটার্ন 12%-এর ওপরে অ্যাভারেজ, এই মরা বাজারেও। যদি কারো বিশ্বাস নয়, এসে দেখতে, বা সময় দিতে হবে এসআইপিতে। সময় না দিলে পয়সা, মানে এটা কোনো গ্যারান্টি নয়। মার্কেট ওঠানামা আছে, মার্কেট ওঠানামায় কী করে রিটার্ন পেতে হয় সেগুলো জানতে হলে, বুঝতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা লিখুন, আমাদের অফিস থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে, যারা এই বিষয়ে পরামর্শ দিয়ে থাকে। পুরো টিম আছে, কারণ আজকে বাঙালি ইনভেস্ট করো আমি একা আর পারছি না, কারণ সবাইকে সময় দেওয়া আমার পক্ষে সম্ভব না। পুরো টিম তৈরি হয়েছে, পুরো টিম আপনাদেরকে গাইড করবে এই বিষয়ে, এবং আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। অন্নপূর্ণা ভাণ্ডার শুধু একটা সরকারি সহায়তা নয়, এটাকে যদি সঠিকভাবে আপনারা ব্যবহার করেন, তাহলে আপনার পরিবারের জন্যই আর্থিক স্বাধীনতার বীজ হতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।